গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে নীল পূজা, তো সবাইকে জানাই নীল পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। তো চলো সব কিছু তোমাদের সাথে। তো আমি পুজো দিতে যাবো বলে বেরিয়ে পড়েছি, আর আমার সাথে সবাই যাচ্ছে, ফ্যামিলির সবাই যাচ্ছে প্রায়। তো চলো সব। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে। তো এখন মানে কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে তোমরা একবার দেখো। রাত 2টো থেকে পুজো শুরু হয়ে গেছে প্রায়, তাও এখনো পর্যন্ত কিন্তু ভিড় কমেনি। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমাদের ফাইনালি পূজা কমপ্লিট হলো। তো পূজা দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি বড়জোড়া ঐতিহ্যবাহী দিন গাজন দেখার জন্য। তো কি হয় না হয় সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য দেখতে হবে এই ভিডিওটা। তো স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি দিন গাজন দেখার জন্য, বড়জোড়া ঐতিহ্যবাহী দিন গাজন। তো এখন হচ্ছে সাঁওতাল নাচ, তো আমরা সাঁওতাল নাচটাকে দেখলাম। এখনও কিন্তু আরও অনেক চমক আছে, আমাদের সব কার্নিভাল মাধ্যমে হয় সব শোভাযাত্রাগুলো। তো দেখো তোমরা। তো দেখো সব ভক্তরা ভৈরব নিয়ে আসছে, আর আমাদের এই শোভাযাত্রা শেষ হয়ে একদম ভুবনেশ্বরের মন্দিরের সামনে। তো আর এখানে একটা মূল আকর্ষণ হচ্ছে ভক্তদের পায়ে জল দেওয়া আর প্রণাম করা। তো সেই মতো আমিও ভক্তদের পায়ে জল দিচ্ছি আর প্রণাম করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো সমস্ত ভক্তেরা লাইন দিয়ে আসছে এই শোভাযাত্রায়, আর ঠিক কত সুন্দর লাগছে সব ভক্তদেরকে, তো তোমরা দেখে নাও। আর এখানে অনেক ধরনের জলছত্র পাওয়া যায়। তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল আম পোড়ার শরবত, তারপর চলে এসছে লস্যি, তারপর দিয়েছিল ছোলা আর বাতাসা, তারপর দিয়েছিল পুদিনার শরবত, আর তারপর দিয়ে দিয়েছিল মিরিন্ডা, আর তার সাথে ছিল মন্ডা আর লাড্ডুও। তো তারপর আমরা সন্ধেবেলায় সব ফ্রেন্ডরা মিলে বেরিয়ে গেছিলাম মেলা দেখতে যাবো বলে। তো এখানে দেখো সবাই হাই করছে। তো এখন প্রায় 7:30 বাজে, তো এখনও দেখো কতটা পরিমাণে ভিড় আছে, তোমাদের সকালেও দেখিয়েছিলাম, আর এখন দেখো কতটা পরিমাণে ভিড় আছে এখানে। তো দেখো আমি চলে এসেছি মেলাটা ঘোরার জন্য, আর আজকে খুব একটা মেলাটা ভালোভাবে বসেনি, ওই টুকটাক জিনিসগুলো এসছে। মেনলি কালকে ভালোভাবে মেলাটা বসবে আর প্রচুর পরিমাণে ভিড় হবে। তারপর আমরা সবাই মিলে একটু রোল খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা মেলা থেকে বাড়ি গিয়ে চলে গিয়েছিলাম পুকুরে, আর এখানে সমস্ত ভক্তরা স্নান করছে এবং পাটকেও স্নান করাচ্ছে। তারপর পূজার মাধ্যমে পাট স্নান করানো কমপ্লিট হলো, আর সমস্ত ভক্তরা নিজেরা স্নান করলো। আর তারপরে শুরু হলো আমাদের মানে লাঠি খেলা। তো লাঠি খেলা পুরো ভুবনেশ্বর মন্দির অবধি যায়, আর তারপর পাট ভুবনেশ্বর মন্দিরে ঢোকার পর সব ভক্তেরা মানে জল খেতে পায়। এটাই হচ্ছে আমাদের নিয়ম দিন গাজনে। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই বড়জোড়ার ঐতিহ্যবাহী দিন গাজন? সকাল থেকে রাত অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কি হয় না হয়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই।